কুম্ভ মেলা হলো পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশ আর 2025 সালের মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে, যেখানে কোটি কোটি ভক্ত গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর সঙ্গমে স্নান করতে আসছেন। বিশ্বাস করা হয় এই স্নানের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর মোক্ষ লাভ হয়। 144 বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা, আবার অনুষ্ঠিত হবে 144 বছর পর। আর এখন তো আইআরসিটিসি খুললে কোনো ট্রেনই নেই, তাহলে আমরা কি করে যাব? সেই উপায় আমি বার করেছি। আজকে আমরা বাসে ট্রাভেল করব কলকাতা থেকে বারাণসী। তো চলুন কলকাতা থেকে বারাণসীর এই বাস যাত্রাতে আপনারাও সামিল হন আর দেখুন কীভাবে আমরা কলকাতা থেকে বাসে প্রয়াগরাজ পৌঁছাই। দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ট্রেনের টিকিট না পেয়েও কিভাবে কলকাতা থেকে মহাকুম্ভ প্রয়াগরাজ বাসে যাওয়া যায়। এই বাস বুক করতে হলে রেড বাস কিংবা আভিবাসের ওয়েবসাইটে যান, ইয়োর সিটিতে কলকাতা আর ডেস্টিনেশন বারাণসী দিয়ে ডেট সিলেক্ট করে নিন। এরপর পছন্দসহ সিট সিলেক্ট করে অনলাইন পেমেন্ট করে দিন। পেমেন্ট কনফার্ম হয়ে গেলেই টিকিটের পিডিএফ পাবেন। সেই পিডিএফ ফাইলটি যত্ন করে রেখে দিন। যে কোনো যাত্রাই আনন্দদায়ক, তবে তীর্থযাত্রা একটু ভিন্ন। এখানে ধৈর্য, সহনশীলতা, মানসিক দৃঢ়তা আর ভাগ্য সব কিছু সাথ দিলে তবেই এই যাত্রা সম্পূর্ণ হয়। बैठिए, हमको मिलाना पड़ा कितना आदमी मेरा बुक। हाँ ठीक है, तो आप तुरंत जाइए, मैं हाँ, मेरा कितना आदमी आया मिलाना। हाँ हाँ বাসের টাইম ছিল 3:30, ছাড়লো 4টের সময়। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে যেতে। এই বাসের সমস্যা হচ্ছে জানলা খুললে বন্ধ করা যায় না, বন্ধ করলে খোলা যায় না। চার্জিং পয়েন্ট আছে কিন্তু চার্জ হচ্ছে না, তো পাওয়ার ব্যাংক নিয়ে আসতে হবে, নইলে বিপদে পড়তে হবে। স্লিপারে চার্জিং পয়েন্ট রয়েছে এবং বাস কিছুটা চলার পর ফোন চার্জও হচ্ছিল, তবে পাওয়ার ব্যাংক, জল আর কিছু শুকনো খাবার সাথে রাখা যেতে পারে। আর বাসের দূরযাত্রার কারণে গা বমি লাগলে কিছু ওষুধ অবশ্যই কিনে আনবেন। 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভের একটা পার্ট হব না, সেটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই লাস্ট মোমেন্টে প্ল্যানিং করে বেরিয়ে এসেছি আমি আর সুরেশ না। ট্রেনে তো কোনো উপায় নাই, কী করবো, বাধ্য হয়ে অনেক খোঁজাখুঁজির পর রেড বাস আর আভি বাসে দেখলাম যে এরকম সিং বাস সার্ভিস আছে, যেটা আমাদের কলকাতা থেকে বেনারস পর্যন্ত যাবে। কলকাতা থেকে জেনারেলি বাসগুলো ছাড়ে থেকে বাবুঘাট কিংবা এসপ্ল্যানেড, কিন্তু এই বাসটা ছাড়ে ঠিক দক্ষিণেশ্বর থেকে। তো দক্ষিণেশ্বর থেকে বাস ছাড়ার কথা ছিল দুপুর 3:30, আধা ঘন্টা লেট হয়েছে। এইটুকু তো চলতা হয় আমাদের। কিছুক্ষণ আগে আমরা ডানকুনি পেরোলাম, এখন বাস চলছে। এরপরে স্টপ দেবে কিনা যায় না, বর্ধমানের মধ্যে কিছুক্ষণ দাঁড়াতে পারে। তো বেশ ভালো লাগছে যেতে। ইনিশিয়ালি খুব মনে হচ্ছিলো একটা পুরোনো ভাঙা টাইপের বাস, বেশ ঠিক আছে চলে যায়। ভাঙা হলেও আসলে এর মধ্যে যে তুমি জায়গা পাচ্ছ, ট্রেনের অবস্থা তো সবাই জানে। কোনো উপায় নাই। আইআরসিটিসি ওয়েবসাইটে আমরা অনেকদিন ধরে চেক করছি, কোনোরকমভাবে ওই পাটনা হয়ে ভেঙে যাবো তাও উপায় নাই, ভুবনেশ্বর হয়ে ভেঙে যাবো তাও উপায় নাই, মানে কোনো টিকিটই নেই, কনফার্মের কোনো চান্সই নেই। আর কনফার্ম হলেই বাকি সেই সবই তো জেনারেল, সবই মানে গ্যাঞ্জাম প্যাকড আপ হয়ে আছে। আর ট্রেনে কী হয়, এক্সট্রা অনেক লোক উঠে পড়ে, মানে আর এই বাসে তো আর এক্সট্রা লোক উঠছে না, যে কজন আমরা আছি সে কজন হয়। আর বাসটা কিন্তু একটু ভাঙা ছিল, অত লাক্সারি টাইপের নয়, যেরকম শ্যামলী পরিবহন আমরা দেখি না, বাংলাদেশের ওদিকে যায়, শিলিগুড়ি যায়, ওরকম টাইপের প্রিমিয়াম বাস নয়। কিন্তু যেটাই আছে আমার মনে যথেষ্ট ভালো স্লিপার কোচ রয়েছে। উপরের সিটগুলো ভাড়া পড়ছে 1200 টাকা পার পার্সন, আর নিচে 1300 টাকা করে, তাই তো? হ্যাঁ, আর বসার সিটটা আরও কম, ওই 850 অ্যারাউন্ড। হ্যাঁ, স্লিপারটা পাওয়া যাচ্ছে, ডাবল অকুপেন্সি রয়েছে, দুজন করে আরামসে শোয়া যাচ্ছে।
ছিল আর আমি আবার তো বসেছিলাম, কারণ এখন এই শুতে যেতে ইচ্ছা করছে না। উপরে আমার সঙ্গে একটা ছেলে পড়েছে, তো আমি দেখছি বসে যাই জানলা ধারে একটু দেখতে দেখতে যাই, ভালোই লাগবে। ওর ছেলে পরিচিত কারণ হচ্ছে আমি তো মা রয়েছে আমার, তো আমি মায়ের সাথে শুয়েছি, দুটো ফিমেল হয়ে গেছে ওর। বাট হ্যাঁ, আপনি যদি পুরো ফ্যামিলি নিয়ে টিকিট করেন তাহলে মেল ফিমেল ওরকম ব্যাপার না। ওর যদি একটা আলাদা করতে হয়েছে ছেলে করে, ওর পাশে তাই ছেলেই বসেছে পড়েছে। তো ঠিক আছে, এবার যাত্রা করি। কালকে সকালে আমরা বেনারসে নামবো, তারপর ওখান থেকে আবার বাস ধরে যাবো প্রয়াগরাজে। আপাতত এরকম প্ল্যানিং আছে, আর ভগবান কতটা কি রেখেছে সেটা ক্রমশ প্রকাশ্য আছে। আর এরপরে কিছুক্ষণ পরে স্টপ দেবে নিশ্চয়ই, ওয়াশরুম যেতে হবে, তারপর ডিনার করতে হবে, সেগুলো টাইম জানিয়ে দেবো আমরা কিভাবে কি করছি না করছি। ঠিক আছে, দেখে থাকুন, দেখবে এবার জগৎটাকে। এইটা হচ্ছে আমাদের সিট, যেরকম রেখেছিলাম আমরা উপরে বসছি। তো এই যে পর্দা রয়েছে সুন্দর, পুরো ঢেকে দেওয়া যাবে দুদিক দিয়ে। আর এখানে যথেষ্ট জায়গা আছে যেখানে সব লাগেজ রাখা যাচ্ছে। এখন অনেক বেশি জ্যাম প্যাকড লাগছে, কারণ সুদীপের লাগেজগুলো এখানে রয়েছে। আরামসে সাইডে সরিয়ে দিলে কোনো অসুবিধা নেই। মোর ওভার বেশি লাগেজ থাকলে আই গেস ওপরেও রাখা যায়, কারণ অনেকে ওপরে রাখছিল। আর এখানে একটা চার্জিং পয়েন্টও আছে এই সাইডে। আর যে বলছিলাম ম্যাট্রেসটা সুন্দর, ম্যাট্রেসটা নরম আছে, মানে রাত্রে শোয়ার জন্য কমফোর্টেবল, কিন্তু ভীষণ নোংরা। তো আমরা বেডশিট নিয়ে এসেছি, আরামসে বেডশিট ওড় के सो जाएंगे हम लोग। আড়াই ঘন্টা হয়ে গেছে আমরা বাসে যাত্রা করেছি, আর এখন আমরা বর্ধমানে ঢুকছি। এখন বাজে 15টা, আমরা এখন দুর্গাপুর ঢুকছি। আর বর্ধমানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, বর্ধমান বাস স্ট্যান্ডের ওখানে। বাস স্ট্যান্ডে ঢুকেনি কিন্তু, যেটা মেন হাইওয়ে না, ওখান থেকে প্রচুর লোক উঠলো আবার আমাদের বাসে। তারা ওই লোকের থেকে এসে মাল উঠেছে, ছাদের মধ্যে সব মাল উঠেছে। তো তারা এই বসে থাকা সিটগুলো একটা দুটো লোকের বসেছে আর কি। এই হচ্ছে আমাদের ঘুমানোর জায়গা, তবে স্পেসটা লম্বায় একটু কম, যারা একটু লম্বা মানুষ তাদের একটু অসুবিধা হবে, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। পায়ে গেছে আমার ব্যাগটা রেখে দিয়েছি, জলের মধ্যে লোক আছে। আর বর্ধমানে বেশ কিছু লোক উঠেছে, ওই 3 ঘন্টার মতো লেগেছে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। আর ওখানে না লোকের থেকে বেশি মাল উঠেছে, মানে ছাদে প্রচুর মাল। আমি যখন দেখছিলাম এই বাসে রিভিউতে লেখা আছে মাল গাড়ি, সত্যি মালেরই গাড়ি, প্রচুর মাল ক্যারি করে। ঠিক আছে, খুব একটা অসুবিধা না, অতটা খারাপ না, মানে নাই মামার থেকে কানা মামা ভালো। সেই হচ্ছে আমাদের সেই কানা মামা এখন হর্ন দিচ্ছে, মানে যাবে। বাট হোয়াই আর ইউ টেলিং ব্যাড? তোমার তো ট্রেনে টিকিটই পাওনি। একদম তাই। কটা বাজে এখন বলো তো? এখন বাজে কটা বাজে? 8:30 বাজে। 8:30 বাজে, আর আমরা দুর্গাপুরের টোলগেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আপাতত। তো এখন অনেক দূর যেতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে অন্য একটা ভাই শুয়েছিল, আর আমি এখানে আছি। কতটা স্পেস আছে আমি একটু দেখিয়ে দিই, তাহলে সবার একটু আইডিয়া পাবে। এই যে এরকম স্পেস। বলো আমি ঝগড়া করেছি, লোকে জানে যে আমি ঝগড়া করার মতো ছেলে না। হ্যাঁ, লোকে তো জানে যে সুদেশ আমি ঝগড়া করার মতো মেয়ে, আর আমি ঝগড়া করি বেশ করি। আমি আমার বাবার পয়সা করি, তোর পয়সা করি, নিজের পয়সা করি, তোর পয়সা করি। ঘড়িতে সময় রাত 12টা, আর আমাদের বাস দাঁড়িয়ে আছে ধানবাদের কাছে আপনা ধাবাতে। আর এখন আমাদের এখানে ডিনার করতে হবে। ব্যাপারটা ধীরে ধীরে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আমরা অর্ডার করেছিলাম, খাবার এসে গেছে, তন্দুরি রুটি, তড়কা আর মটর পনির। ভাত আসলে শেষ হয়ে গেছে এত রাতে, সেজন্য এটাই খাবো। ঘড়িতে সময় সকাল 8টা, এখন আমরা রয়েছি বিহারের সাসারামে।
তো জানি না কখন পৌঁছাবো। 8:30 পৌঁছানোর কথা ছিল তো বারাণসী। হ্যাঁ অন্তত 11:30 ধরে রাখো কমসে কম। চাটা খেলাম, ব্রাশ করে মুখ দিয়েছি, এখন জলটা শুকায়নি। আমি চা খেলাম। আমাদের বাস হয়ে আমাদের আজকের হিরো, দেখি কতক্ষণ পৌঁছায়। মাঝখানে এত জার্কিং হচ্ছিল, মনে হচ্ছিল আমি মানে নিচে পড়ে যাচ্ছি নাকি পাহাড় থেকে, এরকম মনে হচ্ছিল এক সময়। ঘড়িতে সময় 10টা 9 আর আমরা বারাণসী ঢুকছি, কিন্তু এখন মালপত্র নামাচ্ছে বাস থেকে। এই বাসায় একটাই সমস্যা, কোথাও মাল উঠাচ্ছে কোথাও নামাচ্ছে, সেই কারণে ডিলেও হয়ে যাচ্ছে। কাল 4টের সময় আমাদের বাস ছেড়েছিল আর এখন সকাল 11টা, আর এখন আমাদের বাস বারাণসী এসে থামলো। এবার আমরা অটো নিয়ে বাস স্ট্যান্ডে যাবো আর সেখান থেকে বাস নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবো। আমাদের বাস নামিয়েছে প্রাইমল্যান্ড হোটেলের কাছে। এখান থেকে বারাণসী যে রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড পাশাপাশি আছে, তো ওটা প্রায় 6 কিলোমিটার মতো দূর অবস্থিত। তো আমরা একটা টোটো নিয়েছি, ওটা 30 টাকা করে পার পার্সন বলছে, কিন্তু আরেকজন 200 টাকা বলেছিল। তো একজন একের বলে একটু বার্গেট করে নিলে মোরলেস পাওয়া যাবে। তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বারাণসী বাস স্ট্যান্ড। অটো থেকে নামার পর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বেশ কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হয়েছিল। জ্যাম এড়াতে বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ডের আশেপাশের একটা হোটেলে আমরা এখন ভাত খাবো, মোটামুটি 80 টাকার প্লেট নিরামিষ ভাত। খাওয়া যাক, কারণ এরপর আর 4 ঘন্টা জার্নি করতে হবে, খাওয়ার সময় থাকবে না। তো এটাকে একটা ইউটিলাইজ করে নিচ্ছি খাবার দাবার খেয়ে। আমরা এখন বারাণসী বাস স্ট্যান্ডে আছি, আর এখান থেকে অসংখ্য বাস রয়েছে প্রয়াগরাজ যাওয়ার, কিন্তু এটা পুরোপুরি প্রয়াগরাজ যাবে না, জুসি পর্যন্ত যাবে। তারপর থেকে হেঁটে বা ওখানে যদি টোটো পাওয়া যায় টোটো করে আমরা যাব। বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার বাস মোটামুটি 5 মিনিট অন্তর ছাড়ছিল। স্টেশনের উল্টো দিকেই এই বাস স্ট্যান্ড। উত্তরপ্রদেশ পরিবহনের এই বাসের যাত্রাপথ বেশ আরামদায়ক। এই বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার বাস ভাড়া লাগছে 188 টাকা করে পার পার্সন। ঝুলসি অবধি যাবে বাসটা, কিন্তু তার আগে আটকে রয়েছে। কতক্ষণ আটকে আছে? প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন 4:18 বাজে। 20 মিনিট হয়েছে না? ও মা বলছে বেশি হয়েছে, তাহলে 40 মিনিট হয়ে গেছে। সবাই ভিড়ে ট্রেনে করে এসছে, জায়গা পাচ্ছে না সবাই, তাই বলছে। আমরা তো তাও আজকে স্টে করব, ঠিক আছে? ওনাদের কথা ভাবো, আজকে ডুবকি লাগিয়ে আজকেই যাবেন, কখন যাবেন কখন ডুবকি লাগাবেন। ওনাদের মানে অনেকে আছে কি আজকেই রিটার্ন করবে, সেইটা ভেবে আমি একটু নিশ্চিন্তে আছি। তাহলে এতক্ষণে আমার মাথা খারাপ করে ফেলতাম, কি হবে টেনশন করে করে। এই ঝুসি ব্রিজের কাছে প্রায় 2.5 ঘন্টা ধরে বাস দাঁড়িয়েছিল, এতক্ষণ পর ছাড়লো আমাদের। অন্ধকার হয়ে গেছে, সেই কখন বেরিয়েছি, এখন টায়ার্ড লাগছে অনেক, কারণ খারাপ দেখেছিলাম বাসে। তো দেখি এবার ছাড়লো, দেখি যাওয়া যাক। ঘড়িতে সময় 6:15 আর আমরা এখন আছি আন্দাবা চৌরাহাতে। আর এখান থেকে আমরা টোটো নেব বা অটো যেটা আছে, তারপর আমরা সঙ্গমের দিকে এগিয়ে যাব। আমরা গেছিলাম 24শে জানুয়ারি। সেদিন আন্দাবা চৌরাহা থেকে চুঙ্গি পর্যন্ত বাস চলেছিল, তাই আমরা বাসে উঠে পড়লাম। এই সেই আলোর ঠিকানা, যার রশ্মিতে আলোকিত হতে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা বহু ক্রোশ পথ পেরিয়ে আসছেন এই পবিত্র স্থলে। উদ্দেশ্য একটাই, পুণ্য স্নানে মোক্ষ লাভ। সারাদিন যাত্রা করে এসে এখন টায়ার্ড লাগছে, তাই হোটেল পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রয়াগরাজের হোটেল রঞ্জন। আমাদের 5,000 টাকা পার নাইট লেগেছে। গিজার রয়েছে, ছোট বেড, তবে পরিষ্কার পরিচ্ছন্ন।